2-4টা করে প্রপার্টি দেখাবো এবং ওটা প্র্যাকটিস টাইম রাখবো, ইনস্ট্যান্ট করতে হবে। হ্যাঁ, সো যাদের নেক্সট ডে কাজটা কাছে নেই, অ্যাটলিস্ট আমি যতটুকু করেছিলাম, আমি তো একটা সিম্পল লেআউট করেছিলাম এবং আপনাদের একটা কমপ্লেক্স লেআউট কোথায় এসি 2 মিনিট পাওয়ার অফ হয়ে যাবে, টোটাল পাওয়ার কম্পিউটার কি সব শাটডাউন হয়ে যাবে? কারণ সিপিইউ নাই না। যদি কারো কোনো ফাইল সেভ করার থেকে করে নেন এবং শাটডাউন করে দেন, আপনি 1 মিনিট পরে বন্ধ করেন। হ্যাঁ, সবাই কম্পিউটার শাটডাউন করে দেবে, তারপরে দেখি ব্রেকার তুললে হয়ে যাবে এসি। আচ্ছা, করে ফেলেন। শাটডাউন দিয়ে দেন। আমরা আলোচনা শুরু করছি আর কি। ফার্স্টেই আমরা একটু মেনু আর কি, ক্লিক মেনু বা লিংক মেনু তৈরি করার চেষ্টা করছি সিএসএস এর মাধ্যমে। তো এখান থেকে আমরা কিছু প্রপার্টি শিখবো, তারপরে কিছু অ্যানিমেশন প্রপার্টি দেখানোর চেষ্টা করবো আর কি। HTML5 কে ক্রসভাবে সাপোর্ট করার জন্য বা একেবারে কোনো দেখা যাবে তাহলে তো আরো সময়ের ব্যাপার। হ্যাঁ, বুটস্ট্র্যাপ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি 4-5টা ক্লাস লিখে ফেলবো। এটা নিজে থেকে আমি কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, দেখে নেবেন, এটা কোনো ঘটনা না। আমি যেটা করব না, আমি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা কোনো একটা টেমপ্লেট কাজে লাগাবো, তখন বাধ্য হয়ে যাবেন শিখতে। হ্যাঁ, আস্তে আস্তে করে শিখতে বাধ্য হয়ে যাবেন। আমি অ্যাডমিন প্যানেলের টেমপ্লেট যেটা ইউজ করব সেটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, ঠিক আছে? মানে প্রজেক্ট যখন আমরা স্টার্ট করব তখন ওই থিমটা আমি নিয়ে কাজ করব, যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। সো ভেতরে কাজ করতে করতে আপনারা অনেক কিছু শিখবেন, আগ্রহ বাড়বে, নিজেরাই শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আমার টার্গেটটা কি এখন? মেনু, যেটা মেনু পজিশন, মেনুর মধ্যে ক্লিক মেনু তৈরি করা।
ওকে, এই যে আমি এখানে এই লাইনটাকে যা করলাম সেটা হচ্ছে কমেন্ট করে দিলাম। হ্যাঁ, সিএসএস এর কমেন্ট সাইনটা আমরা একটু দেখে নেই, ওয়ান লাইন অর মাল্টিপল লাইন। কমেন্টসটা কি স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ ক্লোজিং। এটা আবার পিএইচপি রও মাল্টিপল লাইন কমেন্টস। পিএইচপি কমেন্টস আর সিএসএস কমেন্টস সেম। আচ্ছা, মেনুটাকে আমি 50 পিক্সেল করে নিয়েছি। এই যে মেনুটা, এটাকে আমি 50 পিক্সেল করে নিয়েছি। আচ্ছা, নাও সাইজ অনুযায়ী আর ইমেজের উইডথটা ছোট, রাইট? সেক্ষেত্রে আমি ওই যে আমার লোগোটা বসাতে হবে লোগো এরিয়াতে। ফ্লুইড লেআউট হলে অনেক, স্প্রেড লেআউট হলে কি হবে, যাতে আমার ইমেজটা ঠিকঠাক মতো আসে, ভেঙে না যায়, রিপিট না হয়ে যায় লোগোটা। দেখেন, আমি যখন আমার স্ক্রিনটা 1280 ছিল তখন কিন্তু ডাবল লোগো দেখায় নাই, বাট আমার স্ক্রিনটা যখন আমি করেছিলাম কত 1360, তখন কিন্তু একটা রিপিটেশন চলে আসছিল লোগোতে। আমি যেটা করলাম, রিপিটটা তুলে দেওয়ার জন্য, ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজে ছিল, আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এরপর নো রিপিট একটা প্রপার্টি ইউজ করেছি আর বলে দিয়েছি কি সেন্টার। নো রিপিট এটা রিপিট করবে না এবং সেন্টারে চলে যাবে। যদি আমি এই লোগোর ব্যাকগ্রাউন্ড আর আমার এই বিহাইন্ড ব্যাকগ্রাউন্ডটা সেম করে দেই, তাহলে আমার স্ক্রিন যত বড়ই হোক না কেন প্রবলেম হবে না, বোঝা যাবে না। ঠিক আছে, লোগোটা তো নরমালি ইমেজ হয়, তাই না? ইদানিং কিছু লোগো দেখা যাচ্ছে সেটা টেক্সট, হ্যাঁ, সিএসএস দিয়ে করা হচ্ছে, সিএসএস দিয়ে অ্যাপ্লাই করে টেক্সট বেস লোগো তৈরি করা হচ্ছে। বাট বলতে পারেন যে এটা রেয়ার কেসে, 99% এরিয়াতে এখন ইমেজ লোগোই ইউজ হচ্ছে। আচ্ছা, আর আমি আমার মেনুটাকে একটু বড় করে নিয়েছি আর কি। নাও আমি জেনারেল ক্লাসের মাধ্যমে আমি মেনু তৈরি করার চেষ্টা করব। এখন মেনুটা আমরা তৈরি করব এই যে মেনু এরিয়াতে, হ্যাশ মেনু। মেনু আমি তৈরি করব যেটা দিয়ে, যেটাকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইজি, ULLI লিস্ট। হ্যাঁ, আমি লিস্ট ট্যাগ বলছি, এর জন্য প্রপার্টি আমি পরে লিখব। আবারও যাচ্ছি হ্যাশ মেনু ULLI। সো জেনারেল ক্লাসের মাধ্যমে আমি একটা কাজ করি, আমার ফাইলের মধ্যে গিয়ে মেনু এরিয়াতে ঢুকে আমার মেনুটা কিভাবে হবে, আনঅর্ডারড লিস্টে যাচ্ছি আর এর ভেতরে এলআই বলতে লিস্ট 1 এ যাচ্ছি। আমি বলছি হোম, এটা একটা আমার মেনু হবে। অ্যাবাউট কন্টাক্ট। আপাতত একটু দেখি যে কি হচ্ছে, কিছু একটা হয়েছে বাট না হওয়ার মতো আর কি, তাই না? মানিকগঞ্জের ছেলেটা কোথায়? এখানে বসে 19 ক্লাস 10। খোঁজ নিতে হবে, হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে খোঁজ নিতে হবে, ফোন নাম্বার লেখা আছে। হ্যাঁ, আরেকজন যে মনে হয় টেস্ট করতে দিল বিদেশ টেস্ট। ও আচ্ছা, কতদিন শুনেছিলাম মুন্সিগঞ্জ, সরি মানিকগঞ্জ তো এইদিকে, মুন্সিগঞ্জ তো এইদিকে, মুন্সিগঞ্জ কাছে, মানিকগঞ্জ একটু দূরে। মানিকগঞ্জ আমাদের এদিকে তো, এই জন্য শুধু মানিকগঞ্জ চলে আসে, নদীর এপার আর ওপার। আচ্ছা, আমরা এখান থেকে যেটা করব একটু খেয়াল করে দেখেন, বাই ডিফল্ট কি
হয়েছে, এটা এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, হয়েছে না? এই পাশে একটা গ্যাপ তৈরি হয়েছে আর লিস্ট আকারে আসছে। গ্যাপটা আমি ভ্যানিশ করার জন্য বলছি মার্জিন 0 পিক্সেল। এটা বাই ডিফল্ট কি ইউএল এর কিন্তু একটা মার্জিন থাকে, সেটা আমি 0 করে নিচ্ছি। আর এর কিছু প্যাডিং ও থাকে যেটা আমার ক্যালকুলেশনে পরবর্তীতে ব্যাঘাত ঘটাবে, সো এটাকেও আমি 0 করে নিচ্ছি। সো মার্জিন প্যাডিং 0 করাতে তারা একেবারে কোথায় চলে আসছে, একদম লেফট কর্নারে। এবার আস্তে আস্তে এটাকে আমি সাইজ করব। আমার হোম, আমার অ্যাবাউট, এগুলো কি এক একটা করে লিস্টের মধ্যে আছে। এই জায়গাটাতে আমাদের এখন প্রপার্টি লিখতে হবে, ফ্লোট, যার ভ্যালু আমি বলছি লেফট। উইথ আমি সেট করছি 100 পিক্সেলে, কালার আমি সেট করছি ব্ল্যাক। ঝামেলা হবে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করছি হোয়াইট। কি হয়েছে একটু চেক করি, তাই না? ফ্লোট লেফট দেওয়াতে এরা পাশাপাশি চলে যাবে। প্রতিটার উইডথ কি হবে 100 পিক্সেল, তার মানে তারা একটা জায়গা নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ড মানে টেক্সটের কালারটা হয়ে যাবে কি ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। তো এখানে হোয়াইটের সঙ্গে কিছুটা মিসম্যাচ তৈরি হবে, মিলে গেছে, বাট এটা তো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওকে, বুলেট পয়েন্ট গুলো দেখা যাচ্ছে। এই বুলেট পয়েন্টটা তুলে দেওয়ার জন্য আমরা লিখবো, বলেন না, টেক্সট ডেকোরেশন না, লিস্ট স্টাইল টাইপ। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন ডিফারেন্ট। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন করা, ওভারলাইন করা, তারপরে কেটে দেওয়া, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। যেহেতু চলে আসে আমি একটু বলি, ওই প্রপার্টি গুলো এখন হয়তো আসতো না, তারপরেও টেক্সট রিলেটেড। এই যে টেক্সট অ্যালাইনটা আমি সেন্টারে নিয়ে যাব। এই যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনের যে ভ্যালু গুলো আছে কালার দেওয়া যাবে। আমি যদি বলি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, নিচ দিক দিয়ে কি ওই টেক্সট গুলো নিচ দিয়ে আন্ডারলাইন চলে আসবে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আন্ডারলাইন আসছে না? হোম অ্যাবাউট এর নিচে আন্ডারলাইন আসছে। অনেক সময় আপনারা দেখেন লাইন থ্রু আছে, এই যে লাইন থ্রু। আমরা দেখি না যে টেক্সটটাকে কেটে দেওয়া, উপর দিয়ে দাগ পড়ে গেছে, তাই না? কেটে দেওয়ার মতো অবস্থা। প্রিভিয়াস প্রাইস, এখনকার প্রাইস। ওভারলাইন করা যায়। আরো অনেক ভ্যালু দেখা যাচ্ছে যেটা আমাদের চেঞ্জ করে করে দেখতে হবে। আমি যেটা করে নেই, টেক্সট ডেকোরেশন যখন দিয়েছি, টেক্সট ডেকোরেশন না হয়ে এটা কি হবে টেক্সট অ্যালাইন, এবং টেক্সট অ্যালাইনটা আমি দিয়ে দিব সেন্টারে। তাহলে টেক্সট অ্যালাইনটা কি হয়ে গেল, সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এবার আমি হাইট সেট করব। এই হাইটটা কতটুকু হয়েছে বলেন তো? ডিফল্ট কিন্তু 12 পিক্সেলে থাকে, টেক্সট হাইট বাই ডিফল্ট 12 পিক্সেলে থাকে। আর আমার এই মেনুটার হাইট কত, 50। আচ্ছা, সো 12 পিক্সেলের টেক্সটের হাইট হয়েছে। আমি যদি বলি যে না আমার এটার উইডথ বলছি 100, এর সাথে যদি আমি হাইট অ্যাড করে দেই লাইক 15 পিক্সেল, তাহলে কি হলো একটু খেয়াল করেন, কমে গেছে না উপর দিক থেকে যেহেতু মার্জিন আছে। আচ্ছা, তো এটাকে আমরা একটা পোরশনে এনে হাইটটা সেট করব মেলানোর জন্য, এটা পরে দিচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু 12 পিক্সেল ক্যালকুলেশনে আছি টেক্সট হাইটে, আমরা উপর থেকে কিছু জায়গা এবং নিচ থেকে কিছু জায়গা ছেড়ে দেই। আমি 5 পিক্সেল উপরে এবং নিচে ছেড়ে দিতে চাচ্ছি, তাহলে ইউজ করব কি মার্জিন। আর আমি চাচ্ছি যে পাশাপাশি এরা 2 পিক্সেল দূরত্বে থাকে, রাইট? সো পাশাপাশি টপ বটমে আমি মার্জিনে আছি, মার্জিনে গিয়ে আমি যদি বলি টপ বটমে 5 পিক্সেল আর লেফট রাইটে 2 পিক্সেল, তো দুইটা ভ্যালু, একটা ভ্যালু যদি দিতাম তাহলে চারিদিকে 5 পিক্সেল করেই মার্জিন হতো। যেহেতু দুইটা ভ্যালু দিয়েছি,
প্রথমটা কি টপ আর বটম, দ্বিতীয়টা রাইট আর লেফট। সো চেক করে দেখি, উপর থেকে যে 5 পিক্সেল এসেছে এটা বোঝা যাচ্ছে, বাট নিচ থেকে 5 পিক্সেলটা এখনো বোঝা যাচ্ছে না। এদের মাঝে কিন্তু 2 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা 2 পিক্সেল না হয়ে 1 পিক্সেল হওয়াটাই ভালো। বোঝা যাবে যে জাস্ট একটা গ্যাপ আছে আলাদা আলাদা মেন। এবার আমাদের যেহেতু 50 পিক্সেল, আমি এই টেক্সট গুলো সেন্টারেও আছে, উপরে এবং নিচে কিছু প্যাডিং অ্যাপ্লাই করব 10 করে। আমি প্যাডিং এ এসে বলছি 10 পিক্সেল টপ আর বটমে প্যাডিং হবে, আর রাইট লেফট থেকেও 5 পিক্সেল করে ছেড়ে দেবে। যদি কখনো মেনু টেক্সট বেড়ে যায়, কখনোই কি এর সঙ্গে মিশে যাবে না। হ্যাঁ, লেফট এবং রাইট এর সঙ্গে মিশে যাবে না, 5 পিক্সেল করে গ্যাপ থাকবে। এখন বোঝা যাচ্ছে না? এখন কিন্তু সেন্টারে এসেছে। এই বুলেট গুলো তো আমাকে তুলে দিতে হবে, হবে না? বুলেট গুলো তোলার জন্য আমাকে যেতে হবে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইলের আমি বলেছিলাম যখন HTML দিয়ে করাচ্ছিলাম, টাইপ আমি বলছিলাম যে এটা অর্ডারড লিস্ট, এটা অনঅর্ডারড লিস্টের জন্য, এবং CSS এ গেলে আরো অনেক কিছু পাওয়া যাবে। সো এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, লম্বা লিস্ট, কিন্তু অনেক ধরনের লিস্ট এখানে করা সম্ভব। যদি কখনো দরকার পড়ে তখন আমরা এটি ইউজ করব। এখন আমাদের লিস্টের দরকার নেই, সো কি দিচ্ছি না। যদি থেকেও থাকে, ডিফল্ট বুলেট ছিল সেটা এখন উঠে যায়। এখন আমরা কিন্তু যদি এখানে গিয়ে নতুন আরেকটা এলআই দেই, আলাদা করে কি CSS লিখতে হবে? এটা জেনারেল ক্লাস, আমি যখনই লিস্ট বসাবো তখন এই ধরনের লিস্ট স্টাইল তৈরি হতে থাকে। টেক্সট গুলো ফন্ট ওয়েটটা দিয়ে দেই, সলিউশন নেই কেন? বোল্ড, টেক্সট গুলো কিছুটা বোল্ড দেখা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে না এখন? আচ্ছা, বোঝা যাচ্ছে। এবার মেনু গুলোতে এক সুডো ক্লাসের ইউজ দেখাচ্ছি। মনে করেন আমি বলছি ফার্স্ট লেটারটার জন্য একটা স্টাইল অ্যাপ্লাই করব। ফন্ট সাইজটা লার্জ, কালার জাস্ট বোঝানোর জন্য রেড। ওই এলআই এর মধ্যে ফার্স্ট লেটার, প্রতিটার এলআই এর ভিতরে ফার্স্ট লেটারটা একটু লার্জ হবে এবং রেড কালারের হবে, তাই না? হচ্ছে না? ফার্স্ট ক্যারেক্টারটা কিন্তু আমি কিন্তু এটা যে এখানে ইউজ করতে হবে সেজন্য শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি যদি কখনো প্রয়োজন পড়ে স্টাইল করার জন্য। সো এগুলোকে আমি কোলনের পরে যা রাখছি এগুলোকে বলা হচ্ছে কি সুডো ক্লাস। হ্যাঁ, সো নরমালি মেনুর ক্ষেত্রে যেটা দেখা যায়, যে ধরনের সুডো ক্লাস ইউজ করা হয় সেটা হচ্ছে হুবার। আমরা কার্সর নিলে কি হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কার্সর নিলে হ্যান্ডের মতো সাইন আসছে না, যেটা নরমালি আসার কথা। তো এর জন্য আমরা কি করব, কার্সর যার ভ্যালু আমাকে দিতে হবে কি পয়েন্টার। সো কার্সর যার ভ্যালু পয়েন্টারের মাধ্যমে আমরা এই যে হ্যান্ডের মতো সাইন নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার হুবার ইফেক্টে আমি কি করব, হুবার ইফেক্টে টোটাল চেঞ্জ করে দেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এটা তো পিওর ব্ল্যাক, আমি গ্রে করে দিব আর টেক্সট কালারটা হোয়াইট করে দিব। তো ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা
লাইট গ্রে করে দিয়েছি আর কালারটা হোয়াইট। চেক করি, তাই না? আমি যখন কার্সার নিচ্ছি টেক্সট কালারটা কি হচ্ছে, হোয়াইট হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে যাচ্ছে। সো আমরা হুবার শো করতে পারছি। এছাড়া কি আছে, অ্যাক্টিভ, ভিজিটেড, রাইট ক্লিক করলে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, ক্লিক করার পর পুরো অবস্থাকে বলা হচ্ছে কি ভিজিটেড। সে ধরনের বেশ কিছু প্রপার্টি ও সুডো ক্লাসের ইউজ আমি কিন্তু চাইলে করতে পারি। সো আমরা এতটুকু অবস্থায় আসি, ঠিক আছে? এরপর আমরা শেপ তৈরি করা শিখি। এই অবস্থায় আসি, টার্গেট কি, হুভার ইফেক্টটা, যে ইফেক্টটা হোয়াইট থেকে গ্রে তে চট করে চলে আসে এবং টেক্সটের কালারটাও খুব দ্রুতই চেঞ্জ হচ্ছে, এটা একটু সময় নিয়ে করতে চাচ্ছি যাতে কিছুটা স্মুথনেস চলে আসে এখানে, হ্যাঁ, দেখতে ভালো দেখা যায়। এটা কিন্তু হালকা একটা অ্যানিমেশনের ইফেক্ট আসবে আর কি। সো অ্যানিমেশনের জন্য যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন নামে একটা অ্যাট্রিবিউট, যেটা HTML সরি CSS 3 অ্যানিমেশন প্রপার্টি অল 2 সেকেন্ড বলছি, সকল প্রপার্টি যেটা এই বেস ক্লাসে আছে তবে সবার জন্য অ্যাপ্লাই হবে এবং ইফেক্টটা কমপ্লিট করতে 2 সেকেন্ড সময় নেবে। হুভার ইফেক্ট একটু খেয়াল করবেন যে চেঞ্জটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার বেস ক্লাসেও আছে, শুধু যে কালার এটাও আমার বেস ক্লাসে আছে। সো আমি যখন হুভার ইফেক্টে চেঞ্জটা ইফেক্ট দিয়ে আনার চেষ্টা করব, অবশ্যই এটা যেন বেস ক্লাসে থাকে সেটা খেয়াল রাখতে হবে। যদি বেস ক্লাসে না থাকে তাহলে এখানে যদি সেটা দেওয়া হয় সেটা উপরে কি ট্রানজিশনটা অ্যাপ্লাই হবে না। তো এখন যেহেতু আমার বেস ক্লাসেও আছে এবং হুভার ক্লাসেও আছে, সো কার্সারটা যদি নেই, তাই না, খুব দ্রুত কিন্তু হচ্ছে না, না, আমি যখন কার্সারটা নিচ্ছি তখন একটা ইফেক্ট নিয়ে চেঞ্জটা আসছে। ওকে, আচ্ছা, তো সাথে সাথে যদি আমি শেপটাও চেঞ্জ করতে চাই, আমি কিন্তু চাইলে শেপ চেঞ্জ করতে পারি। সো আরো একটা জেনারেল প্রপার্টি CSS 3 থেকে দেখাচ্ছি, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস নামে একটা জেনারেল প্রপার্টি দেখানোর চেষ্টা করছি। এখানে ওই মার্জিন যেরকম ছিল না, মার্জিন প্যাডিং ওদের চারটা এন্ড টপ রাইট বটম লেফট, কারণ বর্ডার রেডিয়াসের সে বর্ডার রেডিয়াস বলা হচ্ছে, রেডিয়াস হবে কি টপে, রাইটে, বটমে না লেফটে, না কর্নার গুলোতে, লেফট টপ, রাইট টপ, তাই না, লেফট বটম, রাইট বটম, এই জায়গাগুলোতে। সো এটাকে আমরা এই পয়েন্টটাকে বলছি 1, পরেরটাকে বলছি 2, এটাকে বলছি 3, আর এটা আমার 4, রাইট? সো আমি যদি চারটা ভ্যালু এখানে নেই ঠিক এভাবে, যে লাইক ফার্স্টে আমি 0 পিক্সেল ধরেই যাচ্ছি, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। তো মনে করেন আমি বলছি যে যখনই কার্সার নিব তখন এই কর্নারটা, ফার্স্ট কর্নারটা এবং লাস্ট কর্নারে একটা কি হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। তাহলে এই আমার যে বাটনের মতো বা যে মেনুটা দেখা যাচ্ছে সেটা চেহারাটা কিছুটা চেঞ্জ হবে, শেপটা কিছুটা চেঞ্জ হবে। সো প্রথমটার জন্য আমি ভ্যালু নিয়েছি, দ্বিতীয়টা রেখে তৃতীয়টার জন্য ভ্যালু দিচ্ছি, যে লাইক তৃতীয়টাতে আমি বলছি 25 পিক্সেল, আর 4 নাম্বারটাতে আবার ভ্যালু দিচ্ছি 0, রাইট? তার মানে 2 আর 4 আগের অবস্থায় থাকবে, 1 আর 3 কি হবে, কার্ভ হয়ে যাবে। সো চেক করেন, কার্ভটা কিন্তু ডিফল্ট হচ্ছে না, বাই ডিফল্ট কি আমি কার্ভ পাচ্ছি, কার্সর নিলে কার্ভ হয়। এখন বর্ডার রেডিয়াস কি আমার এখানে আছে, বর্ডার রেডিয়াস আমার এখানে নেই।
সো বর্ডার রেডিয়াসটা আমি নিলাম, নিয়ে ডিফল্ট ভ্যালু আমি দিয়ে রাখছি কি 0 পিক্সেল। না, আমি যখন বর্ডার রেডিয়াস দিলাম বেস ক্লাসে আমি কিন্তু হুভার ইফেক্টে সেটাকে আমি ইউজ করতে পারছি, তাই না? আমি কার্সার নিলে 1 এবং 3 তে রেডিয়াস হয়ে যাচ্ছে, কার্সার সরিয়ে নিলে আগের অবস্থায় ফেরত যাচ্ছে, তাই না? বর্ডার রেডিয়াস 0 বলতে আমি কোনো রেডিয়াস চাচ্ছি না, বাট আমি যখন ইফেক্ট দিব ইফেক্টের সময় রেডিয়াস হবে। সো ইফেক্টের সময় রেডিয়াস হতে হলে ডেফিনেটলি সেটা আগে বেস ক্লাসে থাকতে হবে। বেস ক্লাসে থাকবে বাট 0 অবস্থায়, রাইট? কোনো ভ্যালু অ্যাপ্লাই করবে না। মনে করেন আমি বেস ক্লাসে এই অবস্থায় রেখেছি, রেডিয়াস দিয়েছি একটা, হ্যাঁ, বেস ক্লাসে রেডিয়াস দিয়েছি, বাই ডিফল্ট কি 4 কর্নারই রেডিয়াস হয়ে গেছে। বাট এখন যদি কার্সার নেই কারণ সেটা 2 কর্নারে হবে আর 2টা কর্নার রেডিয়াস ছাড়া অবস্থায় থাকবে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ, সো 2টা প্রপার্টি ইউজ করেছি, বর্ডার রেডিয়াস আর ট্রানজিশন, হ্যাঁ, এবং তার ইফেক্টটা ইউজ করে আমি কিন্তু অ্যানিমেশনের মতো করতে পারছি। তো এই মেনুটা বা মেনু শেপ আমি একটু ডিফারেন্ট টাইপের মেনু শেপ চাচ্ছি আর কি। তো এখন হয়তো করা যাবে, তাই না? 2টা প্রপার্টি ইউজ করে ডিফারেন্ট টাইপের একেবারে ইউনিক টাইপের মেনু শেপ চাচ্ছি আপনাদের কাছ থেকে। কি কেমন শেপ তৈরি করেন আগে কাগজে লিখে নেন, এঁকে নেন যে এরকম একটা শেপ বানাতে চাচ্ছি, তারপরে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে? কাজ দিয়েছি, এটা শেষ করেন। আমি অ্যাটলিস্ট 2 জনের চাচ্ছি যে পার্ট পেরেছে। আর ইউনিক আমি সার্কেল নির্দিষ্ট করে দিয়েছি। সার্কেল ধর মেনুর সাইজটা বাড়িয়ে দিয়ে আমার মেনুগুলো হবে কি সার্কেলে, গ্যাপ থাকবে মাঝামাঝি। 500 পিক্সেল গুলো হলো স্যার, বর্ডার রেডিয়াসটা 500 পিক্সেল গুলো। বাট আমি তো এভাবে যদি উইথ দিয়ে রাখি 500 পিক্সেল রেডিয়াস হবে। স্যার ইয়াতে করতে হবে, পেডিং করতে হবে। করেন যেভাবে করতে পারেন করেন, আমি সার্কেল চাচ্ছি বাট রেডিয়াস তো ডেফিনেটলি ওখানে লাগবে। স্যার 500 রেডিয়াস আর স্যার পেডিং 10% চলে যাবে। দিয়ে দেন। আর কার্সার নিলে এটা স্কয়ার হবে, হ্যাঁ, কার্সার নিলে এটা কেমন না যাবে স্যার, কার্টুন নিলে স্কয়ার হবে স্যার, জুম হতে পারে। করেন জুম শেখাই নাই তো, জুম শেখালে জুম করিয়ে দেবেন, পরেই দেখাবো জুম আউট। এটা স্যার জুমিং এর মধ্যে স্যার সাইজটা ছোট করা স্যার আর একটা বড় করা, এটা স্যার স্কেলিং করতে হবে। স্কেলিং কত সুন্দর হতো না, টেস্ট পারিনি। শিখলাম, ইফেক্ট দিতে জানলাম আর কি। এবার আরো কিছু প্রপার্টি একটু আমাদের দেখতে হবে যেগুলো আমাদের জানা থাকা দরকার, তাই না? একটু অ্যাড করে নেই এখান থেকে। আমি ট্রানজিশনের সাথে আরো একটা প্রপার্টি অ্যাড করব। ট্রানজিশনের সাথে আরো একটা প্রপার্টি একটু অ্যাড করে নেই আমি, ট্রান্সফর্ম আর কি। এর বেশ কিছু ফাংশন আছে, এর মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে স্কেল। আমি ডিফল্ট বলছি আমার মেনু বাটন গুলো স্কেল 1 এ আছে, বাট যখনই কার্সারটা নিব পয়েন্ট 9 এ যাবে, ঠিক আছে? স্কেল ছোট করে দিচ্ছি তাকে আমি, জাস্ট একটু ডিফারেন্ট একটু বড় অবস্থা, ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, দেখেন স্কেল কত আছে 1, তাই না? আমি যদি বলি এটা 1.5,
পেছনের দিকে গেলে ছোট, সামনের দিকে আসলে বড়। বাট মেনুতে তো জুমিং হবে না, জুমিং করা হয় কোথায়? গ্যালারি ইমেজ গুলোতে। ইমেজে কার্সর রাখছেন, সে জুম ইন হয়ে যাবে, জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারেন। সো স্কেল প্রপার্টিটা, স্কেল, স্কিউ, রোটেশন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ছোট্ট একটা বক্স করে নিচ্ছি তার মধ্যে আর কি। Like box 1. বক্সটা উইথ আগে ফ্লোট করে নেই। ফ্লোট ভ্যালু লেফট দিয়ে শুরু হবে। ফ্লোট লেফট উইথ আমি বলছি 200 পিক্সেল। হাইট আমি নিচ্ছি 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি অলিভ। বক্স 1টা যদি আমরা আমাদের এই কন্টেন্ট এরিয়াতে রাখি, একটা ডিভ নিয়ে নিচ্ছি এবং যার আইডি হিসেবে আসবে কি, আইডি না ক্লাস, তাই না? ক্লাস হিসেবে আসবে বক্স 1। এই বক্স 1টা এসেছে। এটাকে যদি এই জায়গাটাতে আনতে চাই, আমাকে কি ইউজ করতে হবে? মার্জিন, রাইট? উপর থেকে এবং লেফট থেকে। আমি যদি চারিদিক থেকে মনে করেন যে পার্সেন্টেজ ধরে, আমি যদি বলি যে মার্জিন লাইক 50% ধরে মার্জিন হবে, তাহলে কি হয়েছে? উপরে নিচে ডানে বামে 50% করে মার্জিন করেছে। আমি এই অবস্থায় একটা সেল নিয়ে আসছি আর কি। জাস্ট পার্সেন্টেজ দিয়ে আমি মার্জিন করছি। বাট আমি চাইলে টপ মার্জিন, আমি চাইলে লেফট মার্জিন করে একটা জায়গায়, আমার যে প্রয়োজনীয় জায়গাটাতে আমি আমার সেলকে বসাতে পারি। যেটা করতে চাচ্ছিলাম যে কাউকে যদি সার্কেল করতে হয়, পূর্ণাঙ্গ সার্কেল করতে হয়, তাহলে সেটা ডেফিনেটলি আগে স্কোয়ার শেপ হতে হবে। হ্যাঁ, স্কোয়ার উইথ হাইট সেম হতে হবে। হ্যাঁ, উইথ হাইট সেম না হলে সেটা ফুল সার্কেল কখনোই হবে না। ওকে, তারপর বর্ডার রেডিয়াস ইউজ করে তাকে সার্কেল বানাতে হবে। আমার এটা উইথ হাইট সেম, সো টোটালি মানে ফুললি স্কোয়ার শেপে আছে। আমি যদি একে বলি বর্ডার বর্ডার রেডিয়াস লাইক 200, এর উপরে ভ্যালু যাই দেন না কেন, 200 এর নিচে আসলেই কি শেপে চেঞ্জ আসবে, বাট উপরে গেলে কোনো চেঞ্জ আসবে না, সে সার্কেল এনে ফুল সার্কেল, ফুল সার্কেলে আছে। তো আমরা কালারটা চেঞ্জ করে চোখে পড়ার মতো একটা কালার দেই, রেড। গাড়ি থেমে যাবে না, বোঝা যাচ্ছে? এটা ফুল সার্কেল হয়েছে। আচ্ছা, তো এবার আমি যদি চাই যে না, এটা আমি হাফ সার্কেল করব, তাহলে কি করব? আমি হাফ সার্কেল চাচ্ছি।
এক্সাম্পল দিতে পারবো স্যার এই যে ইয়াটা রাউন্ড শেপ উইথ রিয়েল মেনু ওয়ার্ড থাকলেও এখানে সেম সাইজ থাকে এটা একটা হাফ সার্কেল কিভাবে করব বলেন? এটা রেডিয়াস দিয়েই করতে হবে, ঠিক আছে? তো হাফ সার্কেলটা কিভাবে করছি একটু আমরা দেখি। পাশে আরেকটা নিতে হবে হ্যাঁ, পাশে একটা ধরে নিলে কোথাও হবে ক্লকওয়াইজ ভাবে কি হবে তো তোর জিজ্ঞাসা কি স্যার এটা এক পাশে জিরো থাকবে এক পাশে মনে করেন আমি অর্ধেক করে কেটে দিতে চাচ্ছি, অর্ধেক পোরশনটা আমি রাখতে চাচ্ছি, লেফট পোরশনটা আমি রাখতে চাচ্ছি, লেফট পোরশনটা আমি রাখতে চাচ্ছি। সো লেফট পোরশন রাখতে গেলে আমার কি, যখন আমি হাফ সার্কেল তখন ডেফিনেটলি কি হবে, আমার যে সেলটার উইডথটা অর্ধেক হবে। এবং আমি যদি 1 আর 4 কে পূর্ণাঙ্গ সার্কেলের রেডিয়াস করি আর 2 আর 3 কে আগের অবস্থায় রেখে দেই জিরো পজিশন, তাহলে কি হাফ সার্কেল হয়ে যাবে? তো দেখেন আমি প্রথমে রেডিয়াস সবাইকে 0 পিক্সেলে নিচ্ছি, আমি চাচ্ছি 2 আর 3 জিরোতে থাকবে আর 1 আর 4 পূর্ণাঙ্গ আর কি 200 এ মিনিমাম, তাই না? এটা কিন্তু মিনিমাম ভ্যালু 200 পিক্সেলে থাকবে। হলো না তো, না সার্কেল হয় না, কারণ কি উইথটা তো আমার এখনো পুরোটাই আছে, উইথ কি অর্ধেক হয়ে যাবে না? উইথ অর্ধেক হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আমি যদি এই পোরশনটা করতে চাইতাম রাইট পার্টটা, তাহলে 1 আর 4 কে ঠিক রেখে 2 আর 3 কে রেডিয়াস করে দিলেন। আমি যদি উপরের পোরশনটা চাইতাম, উপরের পোরশনটা সার্কেলের নিচের পোরশনটা আমি যে কোনো ধরনের সার্কেলে আমি এখন চাইলে করতে পারি, হাফ সার্কেল আর কি, তাই না? যে কোনো ধরনের হাফ সার্কেল আমি চাইলে করতে পারি। আমি রেডিয়াস করছি, মনে করেন আমি একটা সার্কেলকে 4 খণ্ডে ভাগ করে ফেলতে চাচ্ছি, ডিম কেটে দেয় না, হ্যাঁ, সুতা দিয়ে কেটে দেয় না, 4 ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি, আমি সরিয়ে রাখতে চাচ্ছি। দুইটা সার্কেল হাফ সার্কেল পাশাপাশি থাকবে, আবার 4টা অংশ পাশাপাশি থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, দুইটা সার্কেল পাশাপাশি থাকবে, আবার 4টা অংশ পাশাপাশি থাকবে। আমি যদি, হ্যাঁ আমি তো আঁকাতে মানছি, তো যদি সার্কেল হয় বেশ, এই অবস্থা হাফ সার্কেল করে নেবেন, আবার যদি সার্কেল হয় হাফ অফ পোরশন করে দেবেন। বোঝা যাচ্ছে? এরকম 4 ভাগে ভাগ করে করা যাবে না? এরকম একটা, এটা তো পারাই যাবে, এটা তো অর্ধেকটা করেই দিয়েছে, আর এটা করতে আর এটা একটা সার্কেলই হবে হ্যাঁ, একটা সার্কেলকে মাঝখান দিয়ে যেন লাইক 2 পিক্সেল আর 3 পিক্সেলের মার্জিন গ্যাপ থাকে, সার্কেলটাই বাট 4 ভাগে ভাগ করা সার্কেল। হ্যাঁ, আমি বুঝতে পারবো যে আমার 4 ভাগে ভাগ করা সার্কেল। এটা কিন্তু এমন হয় না যে স্যার জিরো ওয়ার্ড সার্কেল একটা সেমিস্টার সার্কেল আপনি এমন ভাবে সার্কেলটার সাইজ দেবেন যাতে ওয়ার্ড মিলে ওটা শেপের উপরে কোনো প্রভাব না পড়ে, এই কারণে কি স্যার এই টেক্সটটাকে কি স্যার প্যাডিং সেন্টার করে নেবেন, টেক্সট লাইনকে সেন্টার করে টেক্সটটাকে সেন্টারে নিয়ে নেবেন এবং টেক্সটটা থেকে প্যাডিং অ্যাপ্লাই করবেন। এই ইংরেজি তো বড় না স্যার টেক্সটের জন্য আমি স্যার প্যাডিং এর দিই তাহলে একটা জুমের জন্য তো স্যার চারটা ক্যারেক্টার হলে হয়ে যাবে যেমন জিরো ওয়াটার দিয়ে দেবেন যে আওয়ার আপনার সেলটাকে তো আগে ফিক্স করে নিতে হবে,
করে নিতে হবে না? ডাইনামিক রাখলে তো হবে না যে আপনার টেক্সট কম সো সার্কেলটা ছোট, টেক্সট বড় সার্কেলটা বড়। ফিক্স রাখতে হবে, ক্যারেক্টার না, আমার সার্কেলের সাইজটা ফিক্স রাখতে হবে। একটি স্ট্যান্ডার্ড মাপে আগে সার্কেলটা বানাতে হবে, তার ভেতরে টেক্সট হাইট ওয়েট দিয়ে রাখতে হবে। খুব ছোট বানাতে হবে, পুরো বড় হবে আর বড় হবে, এরকম স্যার নেক্সটে কাস্টমার কি করা যাবে না, কিছু মতো করা যাবে না। আপনি যদি ওইটা দেন সেক্ষেত্রে টেক্সটের উপর বেস করে তো ছোট বড় হবে, ডিজাইন তো খারাপ দেখা যাবে, ফিক্স করে দিন। বোঝা গেছে না? বোঝা গেছে। আচ্ছা, আমি এখন যেটা করি যে আমার ফুল সার্কেলটাই রাখি, হাফ সার্কেলটা, আচ্ছা হাফ সার্কেলের কোডটা আমি রেখে দিই না। না, এটার উপরে আমরা এখন যেটা করতে যাচ্ছি, যেটা শিখতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, কন্টেন্টের পর কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি। স্যার ভালোই কঠিন স্যার আমরা শিখতেছি স্যার। কঠিন কিছুই দেখানো হচ্ছে না। আচ্ছা তারপর স্যার ভালো দিক করে কঠিন কিছু দেখানো হচ্ছে না, কারণ কঠিন কিছু দেখানোর কাজ হচ্ছে ডিজাইন কোর্সে। হ্যাঁ, যখন ডিজাইন ওরিয়েন্টেড ক্লাস হবে ওই ট্রেনার বা ওই কোর্সে আপনি টেস্টে যাবেন, আমরা জাস্ট উপর দিয়ে যাচ্ছি বলতে পারেন, আমরা জাস্ট কনসেপ্ট নিচ্ছি যাতে ওই কাজগুলো যেটা ডিজাইনার আমাকে করে দেবে আমি বুঝতে পারি। এখন আমাকে কর্নারটা রাইট কর্নার লেফট কর্নার আছে, আমার কাস্টমার বললো যে না কর্নারটা চেঞ্জ করে দাও, আমি কি ডিজাইনারের কাছে ফোন দিব বা ডিজাইনারকে করে দিতে বলবো? আমাকে, আমি তো জানি জাস্ট আমি যেন টুকিটাকি চেঞ্জ গুলো করতে পারি, কেন এটা হচ্ছে এটা যেন বুঝি, রাইট? আমি সিনট্যাক্স গুলো সম্পর্কে জ্ঞান রাখবো, বা ডিজাইন করার কাজ ডিজাইনারের, ডেভেলপারের না। ডেভেলপার ভালো ডিজাইনার কখনোই হতে পারবে না। ভালো ডিজাইনার কিন্তু ভালো ডেভেলপার হতে পারবে চাইলেই, আর যে কেউ ডিজাইনার হতে পারবে না। ডিজাইন করার জন্য এক্সট্রা সেন্সের প্রয়োজন। আচ্ছা, তো আমি একটা ছোট্ট বক্স যেটা নিয়ে কথা বলছিলাম, ওই বক্সটার উপরে হুবার দিতে চাচ্ছি। হুবারে আমি ওই যে ট্রান্সফর্মের যে ইস্যুটা, আগে ট্রানজিশনটা দিয়ে নেই, দেন ট্রান্সফর্মটা করব। ট্রানজিশনটা করছি, ট্রানজিশন কি হবে, অল 2 সেকেন্ডে যদি রাখি, হ্যাঁ অল 2 সেকেন্ডে রাখি, আর এখান থেকে আমি বলি ট্রান্সফর্ম, ফাংশনটা আমি বলছিলাম স্কেল 1, এখানে এসে যদি বলি ট্রান্সফর্ম স্কেল, মনে করেন আমি 1.5 এ চাচ্ছি, তার মানে 1.5 গুণ হবে না, তার সাইজের চাইতে 1.5 গুণে সে পৌঁছবে কার্সর নিলে। হ্যাঁ, জুম হচ্ছে, ছেড়ে দিলে আগের অবস্থায় যাচ্ছে। এখন আমি যদি এটাকে এখান থেকে দেই, বেজ অবস্থা 1.5 এ নিলাম, সে অর্ধেকটা হয়ে যাবে, বোঝা যাচ্ছে? জুম আউট হচ্ছে,
এবার বোঝা যাচ্ছে এখন যার যেখানে ইউজ আর কি। আমি মেনুতে তো জুম ইন জুম আউট দিলে ভালো হবে না, রাইট? তো আমি এখানে দেখতে পাচ্ছি আরো কিছু ফাংশন আছে ট্রান্সফর্মেরই, সেটা নিয়ে একটু কথা বলছি। ট্রান্সফর্ম, skew, x লাইক আমি যদি বলি 30 ডিগ্রি, ডিম্বাকৃতি, রাইট? সো আমি x অ্যাক্সিস বরাবর 30 ডিগ্রিতে স্কিউ করেছি আমার সার্কেলটাকে। আমার যদি এটা সার্কেল না হতো, দেখেন এটা যদি আমি সার্কেল না করতাম, স্কিউ বোঝা যাবে x অ্যাক্সিস বরাবর 30 ডিগ্রিতে, x আর y, এটা x আর এটা y। আর x টা কি এই প্লেটটা না, আর y টা কি আমার এই প্লেটটা। হ্যাঁ, x অ্যাক্সিস বরাবর সে 30 ডিগ্রিতে, এই যে কর্নারটা, এই কোণটা, এটা 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রিতে স্কিউ হয়েছে। নরমালি যখন আমরা দেখি যে কোথাও কোনো কিছু লেখা রয়েছে, হ্যাঁ, লেখাগুলো যদি একেবারে সমানে থাকে পড়াটা কঠিন হয়। এটা যদি স্কিউ করা হয় কিছুটা x অথবা কি y, তাহলে ওই জায়গাটা পড়াটা বা লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। অনেক সময় দেখবেন ডিজাইনে অনেক জায়গায় নোটিশ বোর্ড অথবা কি কোনো ইভেন্ট সম্পর্কে কোনো কিছু লেখা আছে যেটা ফোকাস করতে চাওয়া হচ্ছে, ওই জায়গাটাতে ওই সেলগুলো কিছুটা স্কিউ করা হয় ইদানিং কালে, যেটা CSS3 প্রপার্টি, x বরাবর অথবা y বরাবর স্পষ্ট হয়ে চলে আসে। তো আমি যদি এটাকে স্কিউ y দিই, একটু খেয়াল করবেন আমি 30 ডিগ্রিতে স্কিউ y এ যাচ্ছি, এটা y অ্যাক্সিস বরাবর, এই যে কর্নারটা, এটা আমার শেপ, এই আমার ভার্টিক্যাল স্পেস বরাবর 30 মানে রেঞ্জ থেকে 30 ডিগ্রিতে স্কিউ করেছে। তো এই যে মনে করেন আমি যে একটা পার্ট তৈরি করেছি, আমি যদি এরকম আবার একটা পার্ট তৈরি করি, একটা কি বইয়ের মতো সাইন চলে আসবে না, বুক শেপ? নরমালি বইটা যদি পড়তে হয় একটা খুলে নিয়ে, তাই না, একটু সামনের দিকে অথবা পেছনের দিকে নিলেই কি, বিশেষ করে পেছনের দিকে যদি আমি নিই তাহলে এটা ভালো মতো দেখা যায়। তো স্কিউটা x বরাবরও করা যায়, স্কিউটা y বরাবরও আমি খুব সহজে করতে পারি। এখন আমি যদি মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে? ওই যে বলছিলাম যে আমার হাফ অফ পোরশন হয়েছে, হাফ অফ পোরশন দরকার, তো সেই ক্ষেত্রে হাফ অফ পোরশন কি আমি জাস্ট মাইনাস ভ্যালু দিয়ে তার সমানে হাফ অফ পোরশন স্কিউ করে নিতে পারি। ঠিক আছে, তার মানে ডিগ্রি গুলো পজিটিভ হতে পারে, ডিগ্রি গুলো নেগেটিভ হতে পারে। বোঝা যাচ্ছে তো না স্কিউ? এবার আসি আমি রোটেশন ফাংশনটা নিয়ে। সো এটা আমি হাইড করে রাখছি, একেবারে রিমুভ করে দিচ্ছি না। ট্রান্সফর্ম রোটেট, আমি কিছুটা হেলিয়ে দিতে যাচ্ছি। আমি হয়তো এটার সঙ্গে আরেকটা অ্যাসাইনমেন্ট রাখবো, সেটা হচ্ছে কি একটা গ্যালারি তৈরি করা, ইমেজ গ্যালারি। আমরা কিভাবে ইমেজ আনতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। আমি এখন পারি বিভিন্ন শেপ তৈরি করতে, ভ্যালু চেঞ্জ করে করে ভিন্ন ভিন্ন শেপ করবেন, শেপের ভেতরে কি দেবেন, ইমেজ দেবেন, আর কার্সর নিলে ছোটখাটো ইফেক্ট গুলো হতে থাকবে, স্কিউ ইফেক্ট, স্কেল ইফেক্ট, তাই না, স্কিউ পজিটিভ, স্কিউ নেগেটিভ, রাইট, স্কেল, জুম ইন বা জুম আউট, এখন যেটা হচ্ছে লাইক রোটেট, রাইট? সো রোটেশন যখন হচ্ছে একটু খেয়াল করবেন, কার্সরটা যখন নিচ্ছি, আমি যদি বেস শেপে যাই একদম ডিফল্ট অবস্থা 0 ডিগ্রি, এটা তো নরমাল, না দিলেও তো এভাবেই আসার কথা ছিল, তাই না, না দিলেও এভাবেই আসবে। বাট আমি যদি একটু স্লাইড চেঞ্জ করি, রোটেট,
ওই যে আপনি বলেছিলেন যে 4 কর্নারে ডায়মন্ড শেপে নিতে চাচ্ছেন, একে ছোট করে তো এখন বানানো সম্ভব, সম্ভব না? আমি যদি এটাকে বলি যে 90 ডিগ্রি, হ্যাঁ 0 90 ডিগ্রি সেম, তাহলে এটাকে মাঝামাঝি নিতে হলে জুমিং হবে, 45 এই যাবে নাকি না দেখি, 45 ডিগ্রি, হ্যাঁ এটা 45 ডিগ্রিতে আছে। তো ছোট করে দিলে তো আপনি এই শেপটাই চাচ্ছিলেন, তাই না? এটা করা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এটা কার্সার নিলে ছোট হচ্ছে, এটা ঠিক আছে, এটা যেহেতু স্কেল করা আছে এবং এটা আগের অবস্থায় ফেরত যাচ্ছে। কারণ আমি যদি এটাকে বলি যে দিস 360 ডিগ্রি, প্রতিটা পয়েন্ট এক্সিকিউট করবে, তাই না? প্রতি ডিগ্রি এক্সিকিউট করতে করতে যাবে, তার মানে স্পিন হতে হতে সে পেছনের দিকে যাবে, রাইট? স্পিন হতে হতে সে পেছনের দিকে যাবে। তো চেক করি আমরা, বুঝা যাচ্ছে? আচ্ছা, যেহেতু ট্রান্সফর্ম দুইটাই কি সেম ভ্যালু নিয়ে কাজ করছে, এখানে আমি যদি দুইটাই একসঙ্গে কাজ করাতে চাই এভাবে পাশাপাশি লিখবো, এটা রিমুভ করে দিয়ে রাখছি। বেস ক্লাসে আছে স্কেল, ও বেস ক্লাসে তো স্কেল নেই, কাজ করবে কি করে? দেখেন পাশাপাশি ট্রান্সফর্মের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন গুলো একাধিক কিভাবে একসঙ্গে ইউজ করা যায়, আমি পাশাপাশি ভাবে কিন্তু লিখতে পারি। তো আমার জুম আউটও হচ্ছে, স্পিনও হচ্ছে, বুঝা যাচ্ছে? দুটা একসঙ্গে আমি অ্যাপ্লাই করতে পারছি, হ্যাঁ? তো এখানে স্কিউ আছে, আবার স্কিউ 3D, রোটেট 3D, ওইদিকে কিন্তু আমি যাচ্ছি না। অনেক ইন্টারেস্টিং প্রপার্টি আছে যেটা আমরা একটু প্র্যাকটিস করলে পারবো, এর থেকে যদি একটু হেল্প নেই দেখবেন যেন অনেক এক্সাম্পল আমরা পাচ্ছি। কারণ এখানে জাস্ট দেখা আর শেখা, আবারও বলছি HTML CSS দেখা আর শেখা, কোনো লজিক নেই, হ্যাঁ কোনো লজিক কিন্তু এখানে নেই। সো আমি ইফেক্টটা দিতে পারছি। সো ট্রান্সফর্ম সম্পর্কে বললাম, ট্রান্সফর্ম আর রোটেশন, স্কেল, স্কিউ হলো। তো এখন আচ্ছা এই রোটেশন ট্রান্সফার দেখি না। আচ্ছা প্রপার্টি গুলোর মধ্যে এখন যে প্রপার্টিটা আমরা একটু দেখব সেটা হচ্ছে শ্যাডো। আমি বক্সের, আমার যে বক্সটা আছে এই বক্সটাতে একটা শ্যাডো দেব, এই বক্সটাতে একটা শ্যাডো দিতে চাচ্ছি। সো বক্স শ্যাডো নামেই একটা প্রপার্টি আছে যার ভ্যালু আমি লিখছি, দেখেন প্রথমটা হচ্ছে টু রাইট, দ্বিতীয়টা হচ্ছে টু বটম, তৃতীয়টা হচ্ছে শ্যাডো ডেপথনেস রেজুলেশন, শ্যাডো রেজুলেশন, আর 4 নম্বরটা হচ্ছে কালার। সো নরমালি শ্যাডো গুলো ব্ল্যাক কালারের হয়, ওকে ব্ল্যাক কালারের হয়। আমি শ্যাডোটা দিলাম, এবার লোড দেই, আসছে না? একটা শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে। নরমালি শ্যাডো গুলো কি আমরা যখন দেখি নিচে এবং রাইটেই দেখা যায়,
এটা দিয়ে মনে হয় যেন একটু উপরের দিকে আছে না। স্ট্যান্ডার্ড শ্যাডো ভ্যালু হচ্ছে 5 রাইটে 5 বটমে 5। এর চেয়ে বেশি হলে শ্যাডোটা ঠিক ততটা ভালো মতো আসে না। বাট অনেক সময় যেটা দেখা যায় এই যে ডেপথ ভ্যালুটা, যে শ্যাডো ডেপথনেসটা বা শ্যাডো রেজুলেশনটা অনেক সময় স্ক্যাটার্ড থাকে, অনেক হালকা হয়ে যায়, ছড়িয়ে যায়। খেয়াল করেছেন যে শ্যাডোটা মনে হচ্ছে যেন অনেক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এই ভ্যালুটা মূলত এই লাস্ট ভ্যালুটা আমি যদি বলি এরকম 50 পিক্সেল, খেয়াল করে দেখবেন ছড়িয়ে যাচ্ছে না চারিদিকে। চারিদিকে হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই দিকটাতে কিন্তু একটু বেশি, এদিকটাতে একটু কম। এদিকে 45 আর এখানে আছে কত 50। কারণ মেইনলি কি রাইটে এবং বটমেই তো 5 পিক্সেল করেছিল, রাইট? আর উপর থেকে তাহলে এটা 5 পিক্সেল নিচে চলে আসছে, রাইট থেকে লেফট থেকে রাইটের দিকে 5 পিক্সেল চলে গেছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো শ্যাডো কার হবে? আমার শ্যাডো হবে, রাইট? কারণ আমার সমানে সমান শ্যাডোটা আছে। একটু যদি আমি রাইট সাইডে শ্যাডোটা দিতে চাই, হেলিয়ে দেই, তাহলে রাইটে এবং বটমে ওই শ্যাডোটাই তো যাবে, সমান শ্যাডোটাই ক্রস করবে। সো স্ক্যাটার্ড হচ্ছে 3 নম্বর ভ্যালু যেটা, সেটা হচ্ছে ডেপথনেস, এটা কালার, এটা বোঝাই যাচ্ছে। এখন আমরা যদি শ্যাডোটা চেঞ্জ করতে চাই, সে আমি রাইট সাইডে না দিয়ে লেফট সাইডে শ্যাডো চাচ্ছি, লেফট আর বটম। আমি লেফট এবং বটমে শ্যাডো চাচ্ছি, সো লেফট এবং বটম। সো দিস প্রথম ভ্যালুটা ছিল কি টু রাইট, প্রথম ভ্যালুটা রাইটের দিকে ছিল, এটা আসলে কোথায়? লেফটের দিকে, টু লেফট, লেফটে এবং আমি যদি উপরের দিকে নিতে চাই সেকেন্ড ভ্যালুটা মাইনাস করলে হবে না? সেকেন্ড ভ্যালুটা যদি আমি মাইনাস করে দেই তাহলে এটা কিছুটা বোঝা যাচ্ছে না? আমরা শ্যাডো বুঝতে পারছি না? নরমালি শ্যাডো কিন্তু দুই দিকে হয়, রাইটে আর বটমে। কখনো কখনো শ্যাডো চারিদিকে দেখা যায়, রাইট? চারিদিকে শ্যাডো করার জন্য, বা শ্যাডো যদি এক্সাম্পল দেখেন কত সুন্দর সুন্দর শ্যাডো দেখতে পারবেন, এবং একবার করে দেখলে ওটা শিখেও ফেলবেন। রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট একবার করে ওয়েবে যাওয়া এবং দেখা প্রতিটা প্রপার্টিরই কিছু কিছু এক্সাম্পল। ওকে, সো আমি চারিদিকে শ্যাডো দেওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে প্রথম দুইটা ভ্যালু কি হবে? 0। দ্বিতীয় ভ্যালুটা শ্যাডোর ডেপথনেস, আর তৃতীয় ভ্যালুটা হচ্ছে যে কত পিক্সেল জুড়ে শ্যাডোটা হবে। চারিদিকে শ্যাডোটা হচ্ছে, আমি যদি ভ্যালু বাড়িয়ে দেই শ্যাডোর সাইজটা কি বেড়ে গেল না? চারিদিকে হয়েছে। অনেক সময় আমরা দেখি যে মাঝখানে ছবি বাট শ্যাডো হয়ে রয়েছে চারিদিকে, ভেতরের দিকে শ্যাডোটা। শ্যাডোটা আমি যদি ভেতরের দিকে নিয়ে আসতে চাই এভাবে লিখবো ইনসাইড, শ্যাডোটা ভেতরের দিকে ঢুকে গেছে। বোঝা যাচ্ছে? এর আগে শ্যাডোটা ছিল কোন দিকে? বাইরের দিকে, এখন শ্যাডোটা। ওকে, আচ্ছা, সো ডিফল্ট শ্যাডো আমি বাইরের দিকে রাখছি, ইনসার্ট করলে ভেতরের দিকে আসবে, সেটা কিন্তু জানা গেল, তাই না? আচ্ছা, আরো ভ্যালু আছে। আমরা যখন কন্ট্রোল স্পেস দিচ্ছি লম্বা লিস্ট আসছে, আমি কিন্তু অতগুলো ভ্যালু দিয়ে দেখানোর সুযোগ পাচ্ছি না, রাইট? আমরা একটু প্র্যাকটিস করব বেশি বেশি করে, হ্যাঁ, এই বিষয়গুলো। আচ্ছা, তো শ্যাডো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? শ্যাডো তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এখন, না? আরেকটা প্রপার্টিতে যাই, যেটা ইন্টারেস্টিং প্রপার্টি, এটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড। সো আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড। HTML5 এবং CSS3 তে যে ওয়েবসাইট গুলো হয়, বলা হয় যেন ইমেজ লেস করার জন্যই, ইমেজকে লেস করার জন্যই এই HTML5 এবং CSS3 ইউজ করা হচ্ছে। তো একেবারে ইমেজ লেস হলে তো সেটা অত বেশি সুন্দর দেখাবে না, কিছুটা তো কালারে মাধ্যমে বা অন্য কোনো কিছু দিয়ে তো ইমেজের শেপে নিতে হবে, তাই না? কোনো কোনো জায়গায় লাইক বাটনে, বক্সে, ওই জায়গাগুলো আমরা রেডিয়াস ইউজ করে বিভিন্ন শেপে নিতে পারি, বাট ইমেজের মতো করে করতে গেলে তো আমাকে মাল্টিপল কালার কম্বাইন করতে হবে, তাই না? রাইট? সো এর জন্য গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্ট দেওয়া হয় না ফটোশপে গিয়ে,
ফটোশপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন কালার মিক্স করে একটা কালার তৈরি করা বা শেপ তৈরি করা, ওইটা করার জন্য HTML5 এর ফাংশনালিটি আছে, সরি CSS3 তে ফাংশনালিটি আছে। এটাকে বলা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। দিস লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখেন আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, এর ভেতরে এটা একটা ফাংশন, এর ভেতরে কিছু ভ্যালু আমাকে লিখতে হবে। প্রথম ভ্যালুটা বলতে হবে লাইক টু লেফট অর টু রাইট অর টু বটম অর টু লেফট, মানে টু রাইট। সো আমি টু লেফট বলছি অথবা টু রাইট বলছি। আমি বলছি লেফট থেকে রাইটের দিকে যাবে। টু রাইট মানে কি লেফট থেকে রাইটের দিকে যাবে। ফার্স্ট যে কালারটা হবে সেটাকে আমি বলছি ব্ল্যাক, তারপরেরটাকে আমি বলছি গ্রে, তারপরেরটাকে আবারও বলছি ব্ল্যাক। তার মানে তিনটা কালারের কম্বিনেশন হবে। ফার্স্টে হবে কি ব্ল্যাক, তারপরে হবে গ্রে, তারপরে আবার হবে কি ব্ল্যাক। কতটুকু অংশ নিয়ে হবে সে নিজে থেকে ক্যালকুলেট করে নেবে, রাইট? নিজে থেকে ক্যালকুলেট করে নেবে। তাই না? তো আমি ব্ল্যাক থেকে শুরু করেছি, মাঝখানে পোরশনটা গ্রে, আবার এই পোরশনটা কি ব্ল্যাক। সেখানে একটা কার্ভের মতো অবস্থা তৈরি হতো, বাট এটা কি একটা কিন্তু কি ছিল, শ্যাডো ছিল, রাইট? বোঝা যাচ্ছে? শ্যাডোটাই এখন মনে হচ্ছে যেন একটা কার্ভ প্লেটের মতো তৈরি করে দিচ্ছে। সো আমি এখানে কিছু একটা টেক্সট লিখে আমি ফোকাস করাতে পারি। ডিফারেন্ট কালার কম্বিনেশন তো আমি চাইলে দিতে পারি, তাই না? সেখানে আমি কম্বাইন করেছি গ্রেডিয়েন্ট কে, কারণ কালার কনসেপ্ট অনুযায়ী আমি যদি এটাকে ব্ল্যাক এর জায়গায় যদি বলি সিলভার, কালার কোড দিলেও আসবে, বোঝা যাচ্ছে তো? টু লেফট মানে ফার্স্ট কালারটা ব্ল্যাক, তারপরে হচ্ছে গ্রে, তারপরে হচ্ছে আমার, আগে তো এভাবে করা সম্ভব হতো না। হতো কি সিএসএস দিয়ে তো পারাই যেত না, এটা করতে হলে ইমেজ বানিয়ে নিয়ে আসতো। এখন তো ইমেজ ছাড়াই আমি এই কাজগুলো করতে পারছি, বোঝা যাচ্ছে? সো আমি লেফট দিয়ে যেমন করতে পারি, রাইটের দিকে করতে পারি, উপরের দিকে করতে পারি, নিচের দিকে করতে পারি। সো আমি গ্রেডিয়েন্ট ইমেজ তৈরি করতে পারি। এই প্রপার্টিটা পরে বড় করে সবগুলো পারি। আই টেস্ট করে নেব, আই অলওয়েজ কি সাসপেক্টেড অবস্থায়। আই কত নিবে? এটা 10 নিবে। আই 10 থেকে নেওয়া যায়, 19 অনেক মেথড। তো আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টিটাও দেখলাম, তাই না? ওকে, একটু সবাই চেক করেন এবং ওই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেন। সো বক্স শ্যাডো এবং গ্রেডিয়েন্ট, হ্যাঁ অ্যাডমিন শীট দেওয়া হয় নাই? That's 14 or 15? আমি কি বললাম, টেক শ্যাডো এক্সাম্পল, তাই না? টেক শ্যাডোটা আসছে, আমি টেক্সটটাকে text align center আর margin like 50 pixel এই অবস্থায় আসছে। আমি যদি মার্জিন 100 পিক্সেল করি ভেঙে যাচ্ছে, তাই না?
আচ্ছা আমি আরেকটু কমিয়ে দেই, 80 পিক্সেলে যাই। এখানে আছে চারিদিকে মার্জিন হচ্ছে, আমি মার্জিন বলি মার্জিন টপ। আমি H2 এর জায়গায় লেখাগুলোকে H1 দেই। আমি অ্যাকচুয়ালি টেক্সট শ্যাডো দেখানোর জন্য একটা টেক্সট কি ওখানে ফেলে সে অনুযায়ী করার চেষ্টা করছি। একটা টেক্সট আমি একটা সেলের মাঝখানে নিয়ে যাচ্ছি, এর জন্য একটা প্রপার্টি লিখেছি আর কি, রাইট দিস। এটা আমার টেক্সট একটা সেলের উপরে বসেছে, এটাকে আমি যদি শ্যাডো দিতে চাই, হ্যাঁ, ওই বক্স শ্যাডো স্টাইলেই আপনি যাবেন। বক্স শ্যাডো আর টেক্সট শ্যাডো অলমোস্ট সেম। এখন যদি আমি শুধু H1 এর জন্য শ্যাডো দিতে চাই, তাহলে এখানে আমি যদি লিখি টেক্সট শ্যাডো, আমি যদি ওই আগের মতোই বলি, যদিও এটা 5 পিক্সেলের জায়গায় আমি 2 পিক্সেল, তাই না, 2 পিক্সেল কনসেপ্টে যাই। এই ভ্যালুটা আমি 5 পিক্সেল কনসেপ্টে যাই। আর কালারটাকে যদি আমি ব্ল্যাকই রাখি, তাহলে দেখেন যে টেক্সটের শ্যাডোটা কেমন হচ্ছে। একটা শ্যাডো কিন্তু পড়েছে, না, একটা শ্যাডো পড়েছে, ব্ল্যাকিশ একটা শ্যাডো। এটাকে আমি যদি রেড করে দেই, তাহলে ওই যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো, এবার যে শ্যাডো পড়েছে সেটা কিছুটা বোঝা যাচ্ছে। 2 পিক্সেল কনসেপ্টটা থেকে আমি যদি সরে আসি, লাইক 5 পিক্সেল, এটা কিন্তু বেশ বড় ধরনের শ্যাডো এরিয়া তৈরি করবে। হ্যাঁ, উপর থেকে নেমে গেছে 5 পিক্সেল, রাইটের দিকে সরে গেছে 5 পিক্সেল। হ্যাঁ, একটা টেক্সটের জন্য কিন্তু শ্যাডো তৈরি হচ্ছে। সো আমি অনায়াসেই কিন্তু একটা শ্যাডো, মানে বক্স যে স্টাইলে আমি শ্যাডো করেছি, টেক্সট শ্যাডো দিয়ে আমি সিমিলার স্টাইলেও কিন্তু শ্যাডো করতে পারছি। বুঝা যাচ্ছে? আমরা বেশ কিছু জেনারেল প্রপার্টি, কিছু CSS3 প্রপার্টি দেখলাম আজকে, যার মাধ্যমে একটা ওয়েব পেজের টুকিটাকি কাজগুলো কিন্তু সেরে ফেলা সম্ভব, তাই না? এবং কিছু নতুন নতুন প্রপার্টির সঙ্গে পরিচিত হয়েছে, এবং এটা কাজ করাতে আরো জেনারেল কিছু প্রপার্টি আছে সেগুলো নিয়ে হ্যান্ডেল করারও কিন্তু কিছুটা এক্সপেরিয়েন্স হলো, না, যাতে আমরা নতুন করে নতুন কোনো প্রপার্টি দেখে তার ইউজ দেখে বিষয়টা জেনে বা বুঝে নিতে পারি। ওকে, তো স্ট্যাটিক প্রজেক্টের একটা কথা ছিল, যেটা কয়েকজন দেখিয়েছে, ম্যাক্সিমামই দেখায় নাই। আমি যেটা চাইবো যে ওটা টেবিলে না গিয়ে এখন স্ট্যাটিক HTML CSS প্রজেক্ট এবং ক্লোনিং, যেটা একটা পুরো সাইটকে ক্লোন করার যে কনসেপ্টটা, যে আমি হয়তো এই ক্লাসে না, আমি 7 দিন মতো সময় দিব। আজকে কি মঙ্গলবার না? তো নেক্সট মঙ্গলবারে আমি দেখতে চাইবো একটা স্ট্যাটিক সাইট, যে কোনো সাইটের সেটা ক্লোন হবে। আপনি ওটা বানাবেন আপনি নিজে, কোন একটা সাইটকে এক্সাম্পল হিসেবে নেবেন এবং তার মতো করে আপনি নিজে নিজে বানানোর চেষ্টা করবেন। কনসেপ্টটা তার কাছ থেকে নেবেন, কম্বিনেশন টেক্সট তার, বাট কোড আপনি, রাইট? আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট তো নামিয়ে নিতে পারি যে কোনো সাইটে, পসিবল তো, বাট ওটা করলে ক্ষতি তো আমারই হয়ে যাবে, আমি তো কিছু শিখলাম না। বোঝা যাচ্ছে? আমরা চেষ্টা করব নিজে থেকে ওই কোনো একটা সাইটে ক্লোন তৈরি করতে, হ্যাঁ, তার সবকিছু, বাট কোড আমি নিজে করব। সেটা সাবমিট করতে হবে নেক্সট মঙ্গলবার। ওকে, নেক্সট বৃহস্পতিবারের ক্লাসে আমাদের PHP এর আলোচনা স্টার্ট, বেসিক লেভেল দিয়ে শুরু হবে, সিনট্যাক্স দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। ক্লাস শুরু হবে 2:30 থেকে 5:30 পর্যন্ত। ওকে, একটা পেন রাখবেন।